রাত পোহালে ব্রিগেডের মাঠ মুখরিত হবে 5 লক্ষ কণ্ঠের গীতা পাঠে, আর তার সঙ্গে থাকবে শঙ্খধ্বনি। কিন্তু তার আগে আজকে একদম জোরদার প্রস্তুতি পর্ব চলছে। কিভাবে আগত ভক্তদের বসানো হবে, কি কি ব্যবস্থা থাকছে, সমস্তটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভির নজরদারি থাকছে। গীতা পাঠ উপলক্ষে সেজে উঠেছে ব্রিগেড। অনুষ্ঠানের জন্য 3টি প্রধান মঞ্চ প্রস্তুত থাকছে। একের পর এক ছবি 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠে উপস্থিত থাকবেন বিজেপি বিধায়ক ও অল ইন্ডিয়া মতুয়া সংঘের সভাধিপতি সুব্রত ঠাকুর। কি বলছেন তিনি, শুনব। সনাতনী সমাজের উদ্যোগে যে এই যে 5 লক্ষ গীতা পাঠ, আমরা তো সনাতন ধর্মের মানুষ। ভারতবর্ষ সনাতনের জায়গা এবং এই সনাতনী হচ্ছে মূল যে ধর্ম, এবং তা থেকেই সব কিছুর উৎপত্তি। মূলটা হচ্ছে সনাতন। সেখান থেকে আমরা একত্রিত হব, আমাদের শক্তি বৃদ্ধি হবে। আজকে বিভিন্ন জায়গাতে সনাতনী যারা রয়েছে, যারা হিন্দু যারা রয়েছে, তাদের বিভক্ত করার প্রক্রিয়া চলছে, রাজনৈতিকভাবে হোক কি অন্য কোনো উদ্দেশ্য হোক। সেখানটাতে একত্রিত হয়ে আমরা নিজেদের শক্তি, নিজেদের যে মূল যে চিন্তাভাবনা এবং আমাদের রুটটা, আমরা শুধু উপলব্ধি করা না, সেটাকে অনুধাবন করা আরও অনেক কিছু আছে। সেটা এরা বিশাল একটা চিন্তাভাবনা এবং বিশাল পাওয়া। সত্যি এই যে জায়গাটা, এটা খুবই ভালো এবং আমি নিজেও খুবই আনন্দিত যে আমাকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে, নিমন্ত্রণ করা হয়েছে এই কমিটির পক্ষ থেকে। আমি অবশ্যই যাব এবং আমার কমিটির যারা আছেন তারাও যাবে। পুরো ব্রিগেড গ্রাউন্ড ঘিরে রাখা হয়েছে সিসি ক্যামেরায়। মূল মঞ্চের পেছনে সিসিটিভি মনিটরিং রুম রয়েছে এবং এই মুহূর্তে আরও তথ্য নেব আমার প্রতিনিধি ওয়েন্দ্রিলার কাছ থেকে। ওয়েন্দ্রিলা, রিহার্সাল হওয়ার কথা রয়েছে গীতা পাঠের, সেই বিষয়ে এখনো পর্যন্ত কি জানতে পারছো? কখন হবে এই গীতা পাঠের রিহার্সাল? রিহার্সাল বলতে কালকে যেহেতু ফাইনাল ডে, সেক্ষেত্রে তার আগে একটা দেখে নেওয়া যে সমস্ত অডিও ঠিকঠাক রয়েছে কিনা, এবং যে মঞ্চে সবটা হবে অর্থাৎ গীতা পাঠ যেখান থেকে হবে সেখানে ব্যবস্থাপনা ঠিক কেমন রয়েছে তার একটা রিহার্সাল। সেটাই এই মুহূর্তে তোমাকে ছবিটা দেখায়। তুমি এই মুহূর্তে দেখাও। আমার ভিডিও জার্নালিস্ট আলী হোসেনকে বলবো এই মুহূর্তে সেই ছবিটা দেখানোর জন্য, যেখানে এই মুহূর্তে অনেকেই যারা এসছেন সকাল থেকে হিন্দু সনাতনীরা, তারা এই মুহূর্তে একটা রিহার্সাল পর্ব সেরে নিচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, মাইকের মাধ্যমে তারা এই মুহূর্তে টেস্টিং করছেন এবং তুমি দেখতে পাচ্ছ অনেকেই সেখানে হারমোনিয়াম বাজাচ্ছেন এবং একটা যে রিহার্সাল পর্বের কথা তুমি বললে, সেই পর্বই কার্যত এই মুহূর্তে একটা ডেমো আকারে দেখে নেওয়া হচ্ছে। কারণ এই মঞ্চ থেকে আগামীকাল হবে সেই মহেন্দ্রক্ষণ, আমরা সেই ছবি দেখাবো, সেই গীতা পাঠ যেখানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ করা হবে। আর এদিকে আমি তোমাকে ছবি দেখাই, আমরা একটু কথা বলি। এখানে অনেকেই এসছেন, আগত যারা এসছেন তাদের সঙ্গে একটু কথা বলি। কোথা থেকে এসছেন আর এত সুন্দর করে এই শঙ্খধ্বনি দিলেন, যদি একটু আমাদের সাথে কথা বলেন। আমার নাম শঙ্কর মহারাজ, আমার গুরুমঠ কলকাতাতেই আছে, মহানির্বাণ মঠ। কালকে গীতা পাঠ হবে, এতগুলো মানুষ হিন্দু সনাতনীদের মুখ থেকে উচ্চারিত হবে গীতা। কেমন লাগছে এটা ভাবলেই? এই গীতার বাণী দিয়েই তো আমাদের রাজ্য এবং ভারতবর্ষের বুকে শান্তিকে ফিরিয়ে আনতে চাইছে সন্তরা। এই ডাক তো সন্তদের ডাক, প্রত্যেকটা ভক্তকে নিয়ে এবং ভারতবর্ষে যারা সকলে রয়েছে সকলকে নিয়ে আনন্দময়। আগামীকাল সকলকে বলা হয়েছে যে শঙ্খ নিজের নিয়ে আসতে। একটু যদি শাঁখ বাজান। বাজাবো, দাঁড়াও, পাটা খুলে নিয়ে চলছি, এখানে এটা বাজে হবে, জিনিসটা শঙ্খ নিয়ে আছে তো। ওয়েন্দ্রিলা, কাল কি হতে চলেছে তার কিছুটা আভাস আমরা এই মুহূর্ত থেকেই পাচ্ছি। আপাতত ধন্যবাদ ওয়েন্দ্রিলা তোমাকে। বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ কি বলছেন শোনাই। গত বছর আমরা দেখেছিলাম কয়েক লাখ, এবার সেটা 5 থেকে 7। সকল সন্তদের তরফ থেকে সকলকে আহ্বান করা হচ্ছে, আপনারা সকলে আসুন। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, যে গীতার বাণী শ্রীকৃষ্ণ ভগবানের নিজের মুখের বাণী, যিনি ধর্মে এবং অধর্মের
নাচ হয়েছিল ধর্মের জয় হয়েছিল। এই ধর্মের জয়ের ডাকে সব সন্তরা নেমে পড়েছে। আর এই সন্তরা এর আগে অনেকবার বলেছেন এই শঙ্খধ্বনি দিয়ে আপনার এবং গীতা পাঠের যে শ্লোক উচ্চারণ করবেন তাতে অশুভ শক্তির বিনাশ হবে। একদম অশুভ শক্তি বিনাশ তো হবেই এবং শুভ শক্তি জেগে উঠবে। আর এই নতুন ইতিহাস, যে ইতিহাস সন্তরা করতে চলেছে 5 লাখ কণ্ঠে গীতা পাঠ। এর আগে মনে হয় না কোথাও এরকম ভাবে হয়। যারা মায়েরা টিভিতে দেখছেন, যারা মায়েরা পেপারে দেখছেন, বিভিন্ন নিউজ থেকে দেখতে পাচ্ছেন, তারাও খুবই গর্বিত যে আমাদের সনাতনীরা জেগে উঠেছে। আর সকল সনাতনী ভাইকে, বোনদেরকে, মায়েদের সকলকে বলবো, ওঠো, জাগো, আর সময় নেই। ওঠো, শান্তিকে ফিরিয়ে আনতে গেলে গীতা পাঠের মাধ্যম থেকে শান্তিকে ফিরিয়ে আনতে হবে আমাদেরকে। শান্তির উৎস খুঁজতে গেলে গীতাই একমাত্র দিকদর্শন এবং এই গীতাই পৃথিবীতে শান্তি স্থাপন করবে। আগামীকাল যেটা হতে চলেছে তার একটা ছোট্ট লেশ মাত্র আমরা এই মুহূর্তে দেখতে পেলাম। হাতে বিরাট বড় শঙ্খ নিয়ে এসছেন মহারাজরা, তারা শঙ্খ। একদমই ঐন্দ্রিলা, আগামীকাল কি হতে চলেছে তার কিছুটা রেশ আমরা পেলাম। ধন্যবাদ ঐন্দ্রিলা তোমাকে। আর বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ কি বলেছেন শুনবো। গত বছর আমরা দেখেছিলাম কয়েক লাখ, এবার সেটা 5 থেকে 7 লাখ বলছেন আপনারা, আসতে পারে মানুষ। হ্যাঁ, আমরা আহ্বান জানিয়েছি, হাত জোর করে প্রার্থনা করেছি সনাতনী ভাই বন্ধুদের, তারা আসবেন। 5 লাখের উপরেও হতে পারে। এত মানুষের জন্য এই মুহূর্তে অ্যারেঞ্জমেন্ট কি সব শেষের পথে? শেষ পথে। এখন 50,000 বিস্কুট আর জলের একটু বাকি আছে, সেটা ব্যবস্থা হচ্ছে। শুক্র প্রসাদ বলতে কালকে কি থাকছে যারা দর্শক দেখছেন? বিস্কুট, চূড়া ভাজা, জল আর শ্রীমদ্ ভগবদ গীতার সমস্ত লাড্ডু আর সমস্ত তৃষ্ণা নিবারণ করবে শ্রীমদ্ ভগবদ গীতা। এরপর আর কিছু লাগে না। শঙ্খধ্বনিও দেওয়া হবে, প্রত্যেকে শঙ্খ ক্যারি করার কথাও বলা হবে। একদম তার ড্রেস কোড আমরা বলেছি, ম্যাক্সিমাম ড্রেস কোড মেনটেন করে আসবে। যেমন সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, মায়েদেরকে বলা হয় ধুতি, মায়েদেরকে বলা হয়েছে লাল পেড়ে সাদা শাড়ি, ঘিয়া কালারের শাড়ি। কিভাবে শুরু হচ্ছে যদি একটু বলেন? শুরু হচ্ছে আমাদের প্রথম অতিথিরা আসবেন, অতিথি বরণ হবে। অতিথি বরণের পর আমাদের একটা নির্দিষ্ট টাইম গান আছে, শঙ্খ বাদন হবে, তবে গীতা পুজো করে গীতা পাঠ হবে। গীতা পাঠের পর বড় বড় যারা মনীষী আসছেন, পণ্ডিত ব্যক্তি, তারা সন্ন্যাসীদের মধ্যে তারা কিছু প্রবচন দেবেন, তারপর ধন্যবাদ জানতে আমরা গত বছরও দেখেছিলাম অনেক বড় বড় সাধু, সনাতনী হিন্দু যারা ঋষিরা রয়েছেন বা মনীষীরা রয়েছেন তারা এসেছিলেন। এবারে কারা কারা এখনো পর্যন্ত? এবারে আসছেন বাগেশ্বর ধাম, ধীরেন্দ্র শাস্ত্রীজি, যোগগুরু রামদেব স্বামী। তারপরে এককালে ঝড় বয়ে দিয়েছিল সারা ভারতবর্ষে সাধু ঋতম্বরা। আর সব থেকে আমাদের উপরে যিনি অধ্যক্ষতা করছেন আমাদের গীতা মনীষী স্বামী জ্ঞানানন্দজি মহারাজ। বাংলাদেশ থেকেও আসছে? বাংলাদেশ থেকে আসছে। শুধু বাংলাদেশ নাকি অন্যান্য দেশ থেকে? নেপাল থেকে আসছে, বাংলাদেশ, ঝাড়খণ্ড, ওটাও দেশ। আর আমাদের প্রদেশ যেগুলো রয়েছে আশেপাশে বাংলার কাছাকাছি তারা আসবে। এত মানুষ আসছে, আপনারা প্রস্তুত? প্রস্তুত, একদম প্রস্তুত। অনেক ভিআইপিরাই বলছেন যে আসছেন, রাজ্যপালও আসছেন? রাজ্যপাল কনফার্ম আসছেন। আর লাস্ট মুহূর্তে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কোনো কনফার্মেশন পাওয়া গেল? এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তবে তাকে জানানো হয়েছে, আমরা জানিয়েছি। আশা করি হয়তো আসতেও পারেন শেষ মুহূর্তে। ভিডিও জার্নালিস্ট আলী হোসেনের সঙ্গে ইন্দ্রিলা, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।